কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এলাম আমাদের সবার পছন্দের এই সুন্দর কুশি কাটার তৈরি কাপ পিসটি, অর্থাৎ এইটার টিউটোরিয়ালটাই আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পেছন সাইডে ঠিক এরকম আর সামনের সাইডে হচ্ছে ঠিক এরকম। এই যে তারপরে এই যে এটা হচ্ছে আমাদের মগের হাতুলি। এটা হচ্ছে সামারিয়ান সুতা দিয়ে তৈরি করা, আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়তার সুতা দিয়ে তৈরি করা। এটার ভেতরে ঠিক এরকম, এটার পেছন সাইডও ঠিক এরকমই। তো এটা হচ্ছে নয়তার সুতা দিয়ে তৈরি করা হয়েছে। আজকে হচ্ছে আপনাদের সাথে এটার সম্পূর্ণ টিউটোরিয়ালটি আমরা শেয়ার করব। তো চলুন তবে শুরু করা যাক। এটার জন্য আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে সামারিয়ান সুতা নিয়েছিলাম সাদা, এবং এটা আমি নীল সুতা দিয়ে করেছি, নীল কালারের। তাই এবার আর নীল কালার দিয়ে করব না, এটা নীল কালার দিয়ে করা হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে গোলাপি কালারের এই সুতাটা দিয়ে। আপনারা চাইলে হলুদ, নীল, খয়েরি যে কোনো সুতা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যার কাছে যেটার কালার সব থেকে বেশি সুন্দর লাগবে সে হচ্ছে সেটা নিয়ে নেবেন। এখন এটা তৈরি করার জন্য আমরা হচ্ছে সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতাটা নিব, আর নিয়ে নিব হচ্ছে 2.5 mm এর এই হুকটা। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা একটা ম্যাজিক রিং তৈরি করে নিব। যদি এগুলো আপনারা কেউ না পারেন তাহলে আমাদের পেজে বেসিকের ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। 1 2 এইখানে এই যে চেইন করে নিলাম। এখন হচ্ছে এটার ভেতরে আমরা ডাবল ক্রোশে করব। আমরা এখানে এই যে গোলটুকু আছে ঠিক এইভাবে করে ডাবল ক্রোশে করে নিব। আমরা এখানে মোট 18টা ডাবল ক্রোশে করে নিব, ঠিক এই যে ম্যাজিক সার্কেল আমাদের যেটা আছে এই ম্যাজিক সার্কেলের ভেতরেই। আমি এখানে 18টি ডাবল ক্রোশে করে ফিরে আসছি। আমি এই যে 18টি ডাবল ক্রোশে করে ফিরে এসেছি। আমার এখানে 18টি ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে ঠিক এখানে যে 3টা চেইন নিয়েছিলাম ওই 3টা চেইনের ভেতরে এভাবে করে একটা লুপ এনে এখানে একটা স্লিপ নট করে নিব। একটা স্লিপ নট করা হয়ে গেলে আমাদের এই যে সুতাটা আছে এই সুতাটা ধরে আমরা একটু টান দিয়ে এটাকে ছোট করে নিব। এটাকে ছোট করে নেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এটার উপরে আবারও চেইন করে নিব। এটার উপরে আমরা চেইন করব হচ্ছে 3টি, 1 2 3। আমরা 3টা চেইন করলাম। 3টি চেইন করার পরে এখন হচ্ছে হুকের মাথায় একবার প্যাচ দিয়ে পরবর্তী ঘরে গিয়ে আমরা হচ্ছে একটি ডাবল ক্রোশে করব। দুটি ডাবল ক্রোশে হলো। এখন 1 2 3 আমরা এখানে 3বার চেইন করে নিলাম। আবার একবার প্যাচ দিয়ে ঠিক পরবর্তী ঘরের ভেতরে গিয়ে আমরা এখানে একটি ডাবল ক্রোশে করে নেব। একটা ডাবল ক্রোশে করলাম, আবারও দিয়ে পরবর্তী ঘরের ভেতরে একটি ডাবল ক্রোশে করব। তারপর করব 3টি চেইন করে পরের ঘরে গিয়ে ডাবল ক্রোশে করব। পরের ঘরে গিয়ে আমরা আবারও একবার ডাবল ক্রোশে করে নিব। তারপরে হচ্ছে 3টি চেইন, পরের ঘরে গিয়ে আবারও ডাবল ক্রোশে। প্রত্যেকটা দুটো ঘরে ডাবল ক্রোশে হলে তারপরে হচ্ছে আমরা হচ্ছে 3টি করে চেইনের একটি করে গ্যাপ রাখবো। এইভাবে করে হচ্ছে আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। আমি অফলাইনে এইখানে পুরো কাজটা করে নিয়েছি। তো পুরো কাজটা করা হয়ে গেলে এখন আমরা আবারও ঠিক 3 নম্বর চেইনের এখানে যে এই গ্যাপটা আছে 3 নম্বর চেইনের এখানে গিয়ে আমরা এটা একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করার পরে আমাদের এখানে এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোতে এখানে মোট 9টা গ্যাপ তৈরি হবে। 18টা ডাবল ক্রোশের উপরে মোট 9টা গ্যাপ তৈরি হবে। তো 9টা গ্যাপ যখন তৈরি হয়ে যাবে তখন এইখানে আমরা মোট 7টা চেইন করে নিব। আমরা এখানে 7টা চেইন করলাম, আপনারা চাইলে 6টা চেইনও করে নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। নেওয়ার পরে এখন এই যে দুটো এই যে চেইন আমরা ডাবল ক্রোশে আমরা করেছি ঠিক এটার গ্যাপের এখানে গিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে আবারও এখানে 7টা চেইন করে নিব। 7টা চেইন করার পরে আবারও এখানে যে গ্যাপের এই যে গ্যাপের এখানে যে চেইনটা আছে আমরা এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব।
আবারও 7টা চেইন করে নিব। 7টা চেইন করে আবারও ঠিক এই গ্যাপের ভেতরে এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। ঠিক এইভাবে করে আমাদের হচ্ছে এই যে পুরো রাউন্ডটা আছে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলতে হবে। পুরো রাউন্ড আমি এখানে করে নিয়েছি অফলাইনে। তো এখন আমরা যখন এই পর্যন্ত চলে আসব তখন আমরা এখানে প্রথম যে চেইন করেছিলাম ঠিক এই প্রথম চেইনের গোড়ায় গিয়ে আমরা এখান থেকে একটা লুপ এনে একটা স্লিপ নট করে নিব। একটা স্লিপ নট করে তারপরে হচ্ছে এটা জয়েন করে দিব। এখানে এটা আমরা জয়েন করে দিলাম। এটা লুপটা হচ্ছে ঠিক এরকমই হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে 7টা চেইনের যে গ্যাপ আছে এটার ভেতরে এইভাবে করে গিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পরে আমরা হচ্ছে এখন এখানে 3টা চেইন করব। 3টা চেইন করে হুকের মাথায় একবার প্যাচ দিয়ে এখানে একটা ডাবল ক্রোশে করব, আবারও একটা ডাবল ক্রোশে করব। আমাদের 3টা হলো। এখন 1 2 আমরা হচ্ছে 3টা চেইন করলাম, করে এখন হচ্ছে হুকের মাথায় একবার প্যাচ দিয়ে এখানে এই যে 3বার ডাবল ক্রোশে করে নিব। আবারও আপনারা চাইলে এখানে 2টা চেইনের গ্যাপ দিতে পারেন, আমি এখানে 3টা চেইনের গ্যাপ করেছি। এখন যেটা করব আবারও একবার হুকের মাথায় প্যাচ দিয়ে পরবর্তী এইখানে গিয়ে আমরা হচ্ছে 3টা ডাবল ক্রোশে করব। 3টা ডাবল ক্রোশে করে এখানে 3টা চেইন নিলাম, নিয়ে আবারও হচ্ছে 3বার ডাবল ক্রোশে করে নিব। তিনবার ডাবল ক্রোশে করে এখন হচ্ছে পরবর্তী ঘরে গিয়ে আমরা হচ্ছে এখানে আবারও 3বার ডাবল ক্রোশে করব। করা হলে এখানে 3টা চেইনের গ্যাপ নিব, নিয়ে পরবর্তী এইখানে গিয়ে আমরা হচ্ছে আবারও 3টা ডাবল ক্রোশে করে নিব। এইভাবে করে আমাদের হচ্ছে মোট 9বার কাজ করতে হবে। এখানে যে 9টা যে গ্যাপ আছে এই 9টা গ্যাপের ভেতরে মোট আমাদের হচ্ছে 9বার কাজ করতে হবে। আমি 9বার কাজ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার 9টা, এইখানে এই যে 9টা গ্যাপের ভেতরে 3টা চেইন, তারপরে 3টা ডাবল ক্রোশে, 3টা চেইন, তারপর আবারও 3টা ডাবল ক্রোশে, এইভাবে করে হচ্ছে কাজ করা কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ঠিক 3 নম্বর চেইনের গ্যাপে গিয়ে আমরা এখান থেকে একটা স্লিপ নট করে নিব। এইভাবে করে একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা চেইন নিব। চেইন নিয়ে সরাসরি হুকের মাথায় প্যাচ দিয়ে আমাদের এই যে 3টা চেইনের যে গ্যাপ তৈরি করেছি এই 3টা চেইনের গ্যাপের ভেতরে এভাবে করে যাব, গিয়ে এখানে আমরা মোট ডাবল ক্রোশে করব হচ্ছে 10 বার। এখানে এই যে 10টা ডাবল ক্রোশে করলাম, 10টা ডাবল ক্রোশে করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 10টা ডাবল ক্রোশে হয়ে গেলে এখন আমরা এই যে আমাদের পরবর্তী এই যে গ্যাপটা আছে আমরা ঠিক এই গ্যাপের ভেতরে এখানে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করার পরে আমরা হচ্ছে আবারও সরাসরি এখানে আর কোনো চেইন নিব না, সরাসরি চেইন হুকের মাথায় একবার প্যাচ দিয়ে আমাদের পরবর্তী এই যে 3টা চেইনের গ্যাপ আছে এইখানে গিয়ে আমরা হচ্ছে আবারও 10 বার ডাবল ক্রোশে করে নিব। এইভাবে করে আমাদের হচ্ছে এই যে 9টা গ্যাপ আছে এই 9টা গ্যাপ পুরোটা কমপ্লিট করে নিতে হবে। পুরোটা আমি অফলাইনে করে নিয়ে এসেছি। তো পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেলে এখন আমরা শেষের দিকে এখানে এসে যেটা করব সেটা হচ্ছে ঠিক এইখানে আমরা যে এই জায়গা থেকে যেখানে যে একটা চেইন করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম ঠিক সেই চেইনের গোড়ায় গিয়ে আমরা এখান থেকে একটা স্লিপ নট করে নিব। একটা স্লিপ নট করে এখানে আমরা এক্সট্রা আরও একটা চেইন করব, করে একটুখানি সুতাটা লম্বা করে এখন এইখান থেকে আমরা কেটে ফেলব। সুতাটা কেটে ফেলে এখন হচ্ছে আমরা এটা একটু টান দিয়ে একটুখানি শক্ত করে নিই, অর্থাৎ এটা যেন আর খুলে না আসে। তো আমাদের এইটা হচ্ছে যে এই যে পুরো এই যে কাপ মানে পিরিচের মতো এই যেটা এইটাই হচ্ছে যে এইমাত্র আমরা তৈরি করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অন্য একটা কালার এটার সাথে যুক্ত করব।
তো অন্য একটা কালার যুক্ত করার আগে আপনারা হচ্ছে এই যেটা আছে এটা লুকিয়ে ফেলতে পারেন, চাইলে হাইড করে নিতে পারেন, না হলে কাজের সাথে সাথে হাইড করে ফেলতে পারেন। তো ওটা করার জন্য আমরা হচ্ছে এখন এখানে একটা লুপ তৈরি করে নিব, নিয়ে যে কোনো একটা ঘরের ভেতর থেকে এখান থেকে এটাকে জয়েন করে নিব আমরা। সুতাটাকে নিয়ে একটা চেইন করে নিব, চেইন করে নিয়ে এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে কাজের সাথে সাথে এই যে সুতাটা আছে সুতাটাকে আমরা হাইড করে ফেলবো। এটার জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ঠিক এই যে চেইন আছে আমাদের, এই চেইনের ভেতরে এইভাবে করে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিব আমরা। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করব, একটা ঘরও এখানে বাদ দেওয়া যাবে না, এমনকি এইখানে এই যে ঘর আছে এই ঘরটাও বাদ দেওয়া যাবে না। আমরা হচ্ছে প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিব। আর কাজ করার সাথে সাথে আমাদের এই যে সুতাগুলো আছে সুতাগুলোকে আমরা সুন্দর করে হাইড করে দিব। কাজের সাথে সাথে হচ্ছে সুতাগুলো হাইড করে দিবেন। দুটো সুতো এইভাবে সুন্দর করে কাজের সাথে ধরে তারপরে হাইড করে দিবেন। এখান থেকে এইভাবে করে কাজ করবেন আর আস্তে আস্তে ওটা হাইড হয়ে যাবে। যখন কিছুটা কাজ করা শেষ তখন আমরা যেটা করব এখান থেকে এটা কেটে ফেলে দিব। আমরা ঠিক এইভাবে করে প্রত্যেকটা ঘরে হচ্ছে একবার করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে আমরা এই পর্যন্ত চলে আসলাম, এই পর্যন্ত আসার পরে আমাদের এখানে যে ঘরটা আছে এইখানকার এই ঘরটাতেও আমরা কাজ করব। ঠিক এইভাবে করে হচ্ছে আমাদের এই যে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখানে এই যে পুরোটা দেখতে পাচ্ছেন এখানকার এই পুরোটা আপনাদেরকেও কমপ্লিট করে নিতে হবে। আমি কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই কাজটা প্রায় হয়ে গেছে, আমি হচ্ছে একটুখানি রেখে দিয়েছি আপনাদের এখানে দেখানোর জন্য। এই যে প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি, প্রায় শেষ পর্যন্ত মানে এখানে একটুখানি বাকি আছে। তো এখন আমরা এই যে লাস্ট এই যে ঘর থেকে কাজ করেছিলাম ঠিক সেই ঘর থেকে আবারও একটা মানে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। করে আমরা এইখানে যে সিঙ্গেল ক্রোশের মাথায় যে চেইনটা আছে ওইখান থেকে আমরা হচ্ছে একটা লুপ এনে একটা স্লিপ স্টিচ করে নিব। করে নিয়ে তারপরে হচ্ছে এখানে অতিরিক্ত আরেকটা চেইন করব, করে আমরা সুতাটা একটু লম্বা করে এখান থেকে সুতাটা কেটে ফেলব। কেটে ফেলার পরে এখন এটাই হচ্ছে যে আমাদের কাপ পিসের ফাইনাল একটা লুক। এখন এইটার উপরেই আমরা কাপ তৈরি করব। আর এইভাবে আপনারা চাইলে হচ্ছে যে একটা টেবিল ম্যাটও তৈরি করে ফেলতে পারেন। তো কাপটা এখানে এই যে কাপ আর এই যে হ্যান্ডেল যেটা আছে এটা হচ্ছে যে আমরা পরে ইনশাল্লাহ কালকে ঠিক একই টাইমে এখানে 3:30টার সময় হচ্ছে যে ক্লাসটা আপলোড করা হবে। এই একই টাইমে হচ্ছে আপনাদেরকে কাপটা তৈরি করে দেখাবো। অলরেডি আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে, সেই জন্য হচ্ছে আজকে আর দেখাচ্ছি না। আজকে হচ্ছে এই যেটুকু আছে এটুকু দেখালাম, কালকে ইনশাল্লাহ এইটুকু আর হচ্ছে এইটুকু দেখিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই হচ্ছে এর পরবর্তী কাজটা দেখার জন্য অপেক্ষায় থাকবেন বলে আশা করছি। আল্লাহ হাফেজ।